একজন ব্যক্তি যখন নেককার হয়ে যায় ওই লোকটার কোনো নাম ধাম ধরে ডাকা হয় না। সূরাতুল ফজরের শেষের দিকে আল্লাহ পাক সাফ সাফ জানায় দিয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ডাকা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলেন, ফেরেশতাদের মাধ্যমে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পুত পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফেরত আসো, রাজিয়াতাম মারজিয়া, সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট চিত্তে, উদখুলি ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ পাকের নেককার বান্দাদের অন্তর্ভুক্ত তুমিও হয়ে যাও, আর ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জান্নাতের মেহমান হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বলবার উদ্দেশ্য বলেন তো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত মওতের সময় বান্দার আত্মার নাম ধরে ডাকে, নফসে মুতমাইন্না বলে ডাকে যারা নেক কাজ করে। নফসটা তিন প্রকার। কয় প্রকার বলেন? প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে নফস আছে। নফস কয় প্রকার একটু বলেন, কয় প্রকার? এক নম্বর নফসে মুতমাইন্না, বলেন তো দেখি নফসে, সবাই বলেন নফসে মুতমাইন্না, বলেন নফসে। দুই নম্বরে নফসে লাওয়ামা, বলা নফসে, সবাই বলেন নফসে লাওয়ামা। তিন নম্বরে নফসে আম্মারা, বলবেন না আপনারা একটু? এক নম্বরে কি বলছি? নফসে মুতমাইন্না। কার কার হয়েছে আদেশ করেন? নফসে মুতমাইন্না, বলেন নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। কয় প্রকারের নফস? তিন প্রকারের নফস। এই তিনটে মুখস্থ হয়েছে, কার কার একটা আদেশ করেন? 4-5 জন হয়েছে, তার মানে এখনো অনেকেরই হয়নি। আবার একটু বলেন নফসে মুতমাইন্না, বলেন নফসে মুতমাইন্না। দুই নম্বর কি? নফসে লাওয়ামা। তিন নম্বর কি? নফসে আম্মারা। একটু ভালো করে বোঝেন, নফসে মুতমাইন্না বলা হয় হলো এমন নফসকে যেই নফস শুধু নেক কাজ করতেই চায়, শুধু ভালো কাজ করতে চায়, নামাজের দিকে মন আগায়, রোজা রাখতে মনে চায়, মা বোনদের মধ্যে যারা আছে পর্দা করতে মন চায়, এক কথা ভালো কাজ করতে খালি মনেই চায়, মনেই চায়, মনেই চায়। এরকম যদি মন চায় বুঝবেন আপনার নফসে মুতমাইন্না হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মরার সময় নফসকে ডাক দিয়ে হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে। যদি কাউকে এই নামে ডাকা হয় ওই মানুষটার বড় কপাল ভালো হয়ে যাবে। আর একটা হলো নফসে লাওয়ামা, এ গুনাহের কাজ করে আর মাঝে মাঝে তিরস্কার করে। গুনার কাজ হওয়ার সাথে সাথে বলে করলি কেন, না করলি তো ভালো হতো। এই নফস যদি এরকম তিরস্কার করতে করতে এক পর্যায়ে মরার আগ মুহূর্ত পর্যন্ত যদি ভালোর দিকে চলে যায়, মুতমাইন্না হয়ে যায়, তাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি নফসে আম্মারা হয়, আম্মারা মানে কি? যেই নফস শুধু গুনাহটাই চাহিদা করে, শুধু গুনাহ করতেই মন চায়, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, টুপি ভালো লাগে না, জুব্বা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, মিসাক ভালো লাগে না, সুন্নাত ভালো লাগে না, এক কথা ইবাদতের যত শাখা আছে কোনোটাই ভালো লাগে না। কি ভালো লাগে? গান ভালো লাগে, বাদ্য ভালো লাগে, যাত্রা ভালো লাগে, সিনেমা ভালো লাগে, বায়োস্কোপ ভালো লাগে, ইয়ারকি ফাজলিমি রসিকতা বড় ভালো লাগে, অশ্লীলতা ভালো লাগে, জিনা ব্যভিচার ভালো লাগে, চোখের খেয়ানত ভালো লাগে, গান শুনতে বড় মজা লাগে, রাত জেগে গান শুনতে বড় মজা লাগে, রাত জেগে সিনেমা দেখতে বড় মজা লাগে, অন্যায় করতে মজা লাগে, জুলুম করতে মজা লাগে, আল ঠেলতে মজা লাগে, চুরি করতে মজা লাগে, সুদ খাইতে মজা লাগে, ঘুষ খাইতে মজা লাগে। এইসবের মধ্যে বিশাল মজা পায়, খুব শান্তি পায়, এত শান্তি পায় হাজার বুঝলেও ফেরে না, মানুষ হাতে পায়ে ধরলেও সে মানতে রাজি না। অন্যায় তার ভালো লাগে। এই লোকটার আত্মাটা আর স্বাভাবিক আত্মা নাই। এই লোকটার আত্মার নাম হলো, বলেন তো দেখি কি? নফসে আম্মারা। বলেন নফসে কি? যদি কারো নফসরা নফসে আম্মারা হয়ে যায়, আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটার মৌতের টাইম হয়ে গেলে ফেরেশতারা এসে ডাক দিয়ে কি বলে জানেন? বলেন ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা। আল্লাহর হাবিব বলেন ওই লোকটাকে ডাক দেওয়া হয় ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ পাপিষ্ট আত্মা, হে পাপাচারী আত্মা, জীবন ভর নাফরমানি করছো, আসো আসো আসো, তোমাকে এক কঠিন জাহান্নামের দিকে তোমাকে নিয়ে যাওয়া হবে। মৃত্যুবরণ করার সাথে সাথেই ওই লোকটার জানটা এমন কঠিন ভাবে কবজ করা হয়। প্রায় মাহফিলে আমি একটা ঘটনা বলে থাকি,
তখন আমার বয়স 7 কি 8 বছর মাত্র হবে। আমাদের বাড়ির পাশে একজন ব্যক্তির মৌতের সময় হয়ে গেছে। আমার মা বাপ দুইজনই সেখানে গেছে, আমিও সেখানে গিয়েছি। যাওয়ার পর আল্লাহু আকবার, আমার ওই ছোট্ট বয়সের কথা এখন আমার চোখের উপরে ভাসে। যখন তার মৌতের টাইম পরিপূর্ণ হয়ে গেছে, ওই লোকটা শরীরের দিকে তাকায় দেখি এক জায়গার শরীরের গোশত ফলে আর এক জায়গাটা দেবে যায়, এক জায়গায় ফলে আর এক জায়গায় দেবে যায়, মাথা এক জায়গায় উঁচু হয়ে ওঠে আর এক জায়গায় নিচু হয়ে যায়। এই কাদা পুরো শরীরটার মধ্যে একটা বিভৎস অবস্থা শুরু হয়ে গেছে। এর কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখো ওই লোকটা তার জিহ্বাটাকে বের করে ফেললো। এরপরে জিহ্বাটাকে 2 দাঁতের মাঝখানে নিয়ে এমন ভাবে কামড় দিল, কিছুক্ষণ পরে জিহ্বাটা প্রায় অর্ধেক হওয়ার মতো অবস্থা হয়ে গেল। পুরো মুখ থেকে তার গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার, চোখ দুইটা এমন ভাবে গুল্লানি দিয়েছে, এমন ভাবে তাকাইছে। ওই লোকটার দিকে তাকায়, তখন আমি ভয়তে ছটফট করা শুরু করে দিছি। আল্লাহু আকবার, এর কিছুক্ষণ পরে জিহ্বাটা কামড় দেওয়া অবস্থায়, রক্ত বের হওয়া অবস্থায়, চোখ গুল্লানো অবস্থায় লোকটার মওত হয়ে গেল। আল্লাহর নাম তো দূরের কথা, ওই লোকটার মওতের অবস্থা দেখে আশেপাশের মানুষ ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এরকম মওতের নাম হলো নফসে আম্মারার মওত। ও বের হতে চায় না।